পুলিশকে উদ্দেশ্য করে চটি হাতে নিয়ে চটি চাটা বললেন বিজেপির বিধায়ক। তিলোত্তমার বিচারের দাবিতে থানা শুদ্ধিকরণ অভিযানে আজ বাঁকুড়া পুলিশ সুপার দফতরের সামনে ধর্ণা কর্মসূচি করল বিজেপি। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী বিজেপির নেতা কর্মীরা যাতে এসপি অফিসের সামনে ঢুকে না পড়ে তার জন্য প্রথম থেকেই তৎপর ছিল পুলিশ। পুলিশ সুপার দপ্তরের বাইরে বেশ কিছুটা আগেই ব্যারিকেড করে ফেলল পুলিশ। বিজেপির নেতা কর্মীরা ব্যারিকেডের সামনে পৌঁছে সেখানেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাতে ঝাঁটা নিয়ে মহিলা বিজেপি কর্মীরা এই থানা শুদ্ধিকরণ অভিযানে কর্মসূচিতে অংশগ্রহণ নেন। বিক্ষোভ অবস্থানের মাঝেই পুলিশ ব্যারিকেডের সামনে গোবর জল ছিটিয়ে এসপি অফিস শুদ্ধিকরণ করলেন বাঁকুড়ার বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা। নিজের চটি হাতে নিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বলেন, চটি চাটতে চাটতে পুলিশ চটি পরিষ্কার করে দিচ্ছে, আপনারা এই চটি চাটা বন্ধ করুন। পরে বিধায়ক নীলাদ্রি শেখর দানা দাবি ওই চটি দেখানোই আসল প্রতীকী। বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ববিতা ব্যানার্জি কি বললেন তা আপনাদের শোনাবো। বাঁকুড়া থেকে মিলন পাজার রিপোর্ট। আজকে ছিল আমাদের থানা শুদ্ধিকরণের কাজ। কি করলেন আমাদের আজকে আমরা এখানে থানার সামনে, থানা নয় এসপি অফিসের সামনে, এসডিপি অফিসের সামনে আমাদের ধর্ণা কর্মসূচি এবং তার সাথে থানা শুদ্ধিকরণের কাজ ছিল। তো আমাদের বাঁকুড়াতে তো এসডিপি অফিস নেই, সেই কারণের জন্য আমরা এসপি অফিসের সামনে ধর্ণা কর্মসূচি করলাম এবং গোবর জল দিয়ে পরে একটু শুদ্ধিকরণের কাজ করলাম। গোবর জল কেন? গোবর জল আমাদের হিন্দু শাস্ত্র মতে তো গোবর জলটা সবথেকে শুদ্ধ। পুলিশের মধ্যে যে অস্বচ্ছতাটা এসেছে সেটার জন্য আমাদের এই শুদ্ধিকরণটা করানোর প্রয়োজন। সমাজ শুদ্ধিকরণ করে চলেছে কারা বলুন তো? ছাত্র সমাজরা। আর পুলিশ সমাজকে আমরা শুদ্ধিকরণ করতে এলাম গোবর জল দিয়ে। হাতে ঝাঁটা দেখায়, হাতে ঝাঁটা আছে, জুতোটা তো ওটা চটি চাটার ব্যাপারটা আসছে। যে সত্যি কথা বলতে কি, যারা কারা চটি চাটে সেটা আপনি আমরা সকলেই জানি। সেটার জন্য চটিটা দেখানো হয়েছে, যে চটি চাটার ব্যাপারটা দেখানো হয়েছে, কিন্তু চটি তাদেরকে দেখানো হয়নি। আর ঝাঁটাটা তো গোবর জল ছিটিয়ে পড়ে সেটাকে তো ঝাঁট তো দিতেই হয়। আমাদের শাস্ত্রের মতেই তো আছে ঝাঁটা দিয়ে পরে গোবর জলটা ঝাঁটানো হয়। আপনারা কি চাইছেন? আমরা তো চাইছি জাস্টিস। সারা পশ্চিমবঙ্গবাসী চাইছে জাস্টিস। আমরা চাইছি যে মমতা ব্যানার্জি সেদিনে টাইম টু টাইম সমস্ত খবরগুলো উনি পাচ্ছিলেন, সেই মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি। যে যিনি এত বড় একটা ঘটনাকে ঢাকা দিয়ে রাখতে চাইছেন, বা আরজি করে আপনারা বলুন না, আরজি করে এর আগেও তো এই নিয়ে 5টা ঘটনা ঘটে গেছে, 5টা মার্ডার, ওদের কথা অনুযায়ী 5টা আত্মহত্যা হয়েছে। সত্যি করে কি সব জায়গাতে 5টা আত্মহত্যাই হয়েছে? আরজি করে কি সব আত্মহত্যাগুলো আরজি করেই হয়? তাহলে এর পিছনে তো ঘটনা কিছু আছে। সেটা আজকে যখন ছাত্র সমাজ বা সবাই ওটাকে তুলে ধরছে, ওটা যখন বাইরে বার করবার চেষ্টা করছে, সেটাতে তো মমতা ব্যানার্জি সাড়া দেওয়া উচিত ছিল। উনি সাড়া না দিয়ে উপরন্তু এইটাকে ঢাকবার প্রচেষ্টা করে যাচ্ছেন এবং ওনার পুলিশ প্রশাসন সেটাকে একদম চেষ্টা করে যাচ্ছে এটা যাতে ঢাকা পড়ে যায়। তো সেই জায়গাটাতে আমরা সেটার প্রতিবাদ করে যাচ্ছি। আমরা চাইছি জাস্টিস এবং আমরা চাইছি মমতা ব্যানার্জির পদত্যাগ। আপনার নাম? আমার নাম ববিতা ব্যানার্জি। মাতৃশক্তি মহিলা সে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই ধর্ষণ হয়ে তাকে খুন করে দেওয়া হলো। প্রমাণ লোপাট করার জন্য বাথরুমের টাইলসগুলো পর্যন্ত এবং সেই যেখানে খুন করা হয়েছে সেই পাথরলোক পর্যন্ত চেঞ্জ করে দিল, দেয়াল ভেঙে দেওয়া হলো। এবং দেখলাম যে পোস্টমর্টমটাকে রাতারাতি তুলে নিয়ে গিয়ে গার্জেনের, অভিভাবক, বাবা মায়ের অমান্য করে স্থানীয় এমএলএ এবং কাউন্সিলরদের নেতৃত্বে পুলিশকে সাথে নিয়ে তাড়াতাড়ি তাকে কাঁধে করে তুলে নিয়ে এসে তাকে পুড়ে ফেলা হলো। এই যে প্রমাণ লোপাট, মিথ্যাচার, মুখ্যমন্ত্রী স্বয়ং তার অঙ্গুলি হিলনে, তারই বিচারের দাবিতে যেভাবে আজকে বাংলা দিনের পর দিন উত্তাল হয়েছে, প্রায় আজ 42 দিন ধরে বাঁকুড়া জেলা বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে আমাদের বোন ববিতা এবং আমাদের এখানে মিতাদি আছে, এদের তুলিকা দিয়ে এদের সকলের নেতৃত্বে, এবং আমাদের বোন অনন্যা, তাদের সকলের নেতৃত্বে আজকের এখানে বিক্ষোভ কর্মসূচি এবং থানা শুদ্ধিকরণের কারণ হচ্ছে এই সরকারকে টিকিয়ে রেখেছে পুলিশ, আর পুলিশের মন্ত্রী হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে, যার জন্য প্রত্যেকটি থানাতে শুধু এই ধর্ষকদের বাঁচানো নয়, কয়লা চুরি চোরদেরকে বাঁচানো নয়, গরু চোরদেরকে বাঁচানো নয়, রাস্তায় দাঁড়িয়ে ট্রাকে তোলাবাজি শুধু করা নয়, এই সরকারটা একটা সার্কাসের সরকার ছাড়া আর কিচ্ছু মনে হচ্ছে না। পশ্চিমবাংলার জনগণ বুঝতে পেরেছে না। গোবর জল ছেটালেন, এই গোবর জলটা হচ্ছে শুদ্ধিকরণ। যে পুলিশগুলা থানাতে বসে বসে যা পাঁক ঘাটছে, যা দুর্নীতির পাহাড় তাদের কাছে জমা হয়ে গেছে, সেটাকে গোবর জল হিন্দুদের শাস্ত্র মতে
গোবর জল দিয়ে গঙ্গা জল ছিটিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে তাকে ঝেঁটিয়ে পরিষ্কার করে শুদ্ধিকরণ করতে হয়। জুতো দেখালেন এবং সেই জুতোটা হচ্ছে সাদা চটি, সেই চটি চেটে চেটে এক শ্রেণীর পুলিশ চটি চেটে চেটে তাদের পূর্ণ পদোন্নতি করছে। সেই পদোন্নতির জন্য যে চুটি চাটা তাকে বন্ধ করো। তোমাদের বাড়িতেও মা বোন আছে, তারাও যদি ধর্ষিতা হয় তখন কিন্তু বিজেপিই থাকবে, এই কর্মী মায়েরাই থাকবে তোমাদের হয়ে আন্দোলন করতে। তাই তাদেরকে সংবিত ফেরাতে হলো। কিন্তু তা বলে পুলিশকে চটি দেখাবেন? পুলিশকে চটি দেখানো হয়নি, এটা হচ্ছে এই প্রতীকী যে আমাদের কর্মসূচি, এই প্রতীকী কর্মসূচির মধ্যে দিয়ে রাজনৈতিকগতভাবে আমাদের আন্দোলন, রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে এটা একটা প্রতীকী আমরা প্রতিবাদ জানালাম চটিটা দেখিয়ে যে চটি সরকার আর চলেগা নেই, চলেগা। অনেক ভালো পুলিশ আছে, কিন্তু কিছু কিছু চটি চাটা চটি চাটছে। এই যে চটি দেখেছেন, এই চটি চেটে চেটে একদম পরিষ্কার করতে দেখবেন। যখনই পড়ছে ধবধবে চটি, মুখ্যমন্ত্রীর ধবধবে চটি, চটি চাটা পুলিশ দূরে দাও, চটি চাটা পুলিশ দূরে দাও, পুলিশ তুমি হায় 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 জয় মা কালী, জয় মা একদম